শীত শুরু হইতে না হইতে খেজুরের রস। তো ওই যে দেখি, আরে বাহ, এই যে খেজুরের রস, কত করে গ্লাস? 10 টাকা গ্লাস। এই যে খেজুরের রস, ওয়ে জমাট কুয়াশা, জমাট পাতা কুয়াশা। এই যে রাস্তার অবস্থা দেখেন, খবড়া মবড়া উঠে গেছে সব। পাশে দেখেন পুরো ধান ক্ষেত, আর সকালটা কত সুন্দর একটা, মানে ওয়েলকাম টু বগুড়া, গুড মর্নিং বগুড়া। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? তো আমরা আমাদের যশোর বগুড়ার যাত্রা শুরু হলো, আর রাত্রেবেলা আসলে কি অবস্থা বুঝতেছি না, কারণ অলমোস্ট শীতের কুয়াশা পড়া শুরু হয়েছে রাস্তায়। তো এবার ট্যুর হবে, আর কি বলা যায়, উইন্টার ট্যুর, এটা দিয়ে শুরু। তো আমরা এই ট্যুরে বগুড়া এক্সপ্লোর করব। বগুড়ার হোয়াটসির বিগেস্ট প্রোগ্রামটা, নর্থ বেঙ্গলের যে প্রোগ্রাম, এটা আর কি আমরা জয়েন করব, প্লাস আমরা রাজশাহীটা ঘুরে দেখবো ইনশাল্লাহ এবার। তো আপনাদেরকে সাথে ঘুরে নিয়ে দেখাবো। রাত্রেবেলা আসলে রাস্তা দেখানো তেমন কিছু নাই, প্রচুর পরিমাণে ঝিনাইদহ রাস্তা খারাপ, তারপরে আসলে কি করা যায়, আস্তে আস্তে যাবো সব। অনেকগুলো বাইক যেহেতু, আর পিছনে গাড়ি আছে ওয়ার্সের খুলনার, একবারে কুষ্টিয়া, তারপরে দেখা হবে। এই যে সামনে গাড়িগুলো ভরা। তো মোটামুটি চারিদিকে কুয়াশা কুয়াশা আচ্ছন্ন পরিবেশ, ভালো লাগতেছে খুব। এই যে এখানে দাঁড়ায় আছে অন্তদুষ্টু, এখন বের হয়ে পড়বো, লেটস গো। সো অন্ধকার রাস্তায় আবারও বের হয়ে পড়লাম। দেখেন কুয়াশা কুয়াশা রোড, এটা ধোয়া ধোয়া, আর আমরা ক্যান্টনমেন্ট এরিয়া পার হচ্ছে, আমাদের যশোর ক্যান্টনমেন্ট। সো রাত্রে আসলে দেখানোর মতো কিছু নাই, এই অন্ধকার রাস্তা, শুনশান রাস্তা। তো আমরা গুটি গুটি করে আগাচ্ছি আর কি, সব কটা বাইক। সো দেখেন চারিদিকে কুয়াশা আচ্ছন্ন রাস্তা, ওয়ে জমাট কুয়াশা, জমাট পাতা কুয়াশা, ওরে কুয়াশা এত সজেক ভ্যালি রে। ও কুয়াশা কি দেখেন, ও মাই গড, পুরো শীতের। সো আমরা ঝিনাইদহ পার হলাম, ঝিনাইদহ পার হয়ে আমরা এখন কুষ্টিয়ার অভিমুখে রওনা দিয়েছি। তো এই যে রাস্তার অবস্থা দেখেন, খবড়া মবড়া উঠে গেছে সব। এই কুষ্টিয়া, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাইতে যাইতে আপনার ডিপ্লোমা পরীক্ষা দেওয়া হয়ে যাবে। ওই দেখেন একটা গাড়ি আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ও মাই গড, মারাত্মক লেভেলের কুয়াশা দেখেন। স্লো ডাউন যান, হ্যাঁ। ও হো, টুকটুক করতে করতে কুষ্টিয়া পার হয়ে এখন ঈশ্বরদী লালন শাহ সেতুর কাছাকাছি চলে আসছে। এই যে দেখেন সেতু টোল প্লাজার আগে প্রচুর পরিমাণে জ্যাম লাগছে। আমরা এখন লালন শাহর উপরে আছি। তো এই হলো লালন শাহ সেতু, আর এই পাশে হচ্ছে আমাদের পারমাণবিক চুল্লি আর কি। সামনে হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের বাজার একটা আছে, বাজারে আমরা একটু দাঁড়াবো। রাশিয়ান সিটি, তো আগেও দেখাইছি আপনাদেরকে রাশিয়ান সিটি। তো আমরা এখন আসছি খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এই মোড়টা থেকে এদিকে চলে গেছে ঈশ্বরদী, এদিকে চলে গেল পাবনা, আর সোজা চলে গেল নাটোর। এই হচ্ছে অন্তু ঘুমাচ্ছে। অন্তু ঘুমাচ্ছিস কেন তুই? ওয়াই বেটা। সো খাজা বাবার দরবারে আমরা এখন কি পাবো? মামা রুটি নাই, আর ডিম পোস্ত করাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটু হালকা নাস্তা ফাস্তা করি। ওকে, তো খাওয়া দাওয়া করি, হালকা দেখি কি খাওয়া যায়। মোটামুটি খাওয়া দাওয়া সেখান থেকে শেষ করলাম, এখন আবার বের হয়ে পড়ছি আমরা। মোটামুটি একটা রাতের একটা খাওয়া দাওয়া হলো। ওকে, এই যে টারজান, আর এই হচ্ছে মারিজুয়ানা। সো আমরা এখন আছি হচ্ছে নাটোরে, আর এখন আজান দিয়েছে। তো আমরা এখন নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাব। তো এই যে একদম নাটোর, কি বলে জায়গার নাম, আগে নাটোরে, আর সোজা যে ডাইনে যেতে হবে। একটু এখানে একটু চা খাইলাম, এখন বেরো যাবো। আসলে অন্ধকার রাতে তেমন কিছু দেখানোর মতো নাই, রাস্তায় কুয়াশা, প্রচন্ড কুয়াশা, ভুতুড়ে এক রাস্তা। এখানে আর এসব নিয়ে বেশি পেড়া নিচ্ছি না, 5টা বাজে। তো এই কারণে বের হয়ে পড়লাম আবার। সো এইদিকে চলে গেছে রাজশাহী, আমরা রাজশাহী এমনিতে আসবো, আর এখন আমরা নাটোর যাব। নাটোর তো বনলিয়া, সামনে থেকে আমাদের ডাইনে যাইতে হবে। একটু পরেই আলো ফুটবে, তখন আরো কিছু দেখানো যাবে, তখনই ফিরে আসতেছি। আলো ফেরার সাথে সাথে আপনাদেরকে এখন কেবল আজান দিল, প্রচন্ড কুয়াশা। ও মাই গড, ও কড়া কড়া কুয়াশা, কড়া কুয়াশা। ওহো, কি পরিমাণ কুয়াশা দেখেন। আমি দেখতে পাচ্ছি না, হালকা আমি ক্যামেরায় দেখতে। এই দেখো আমার গায়ে লাইট পড়েছে, মনে হচ্ছে একটা মানুষের অভাব, বুঝলা। হঠাৎ করে ফগ মারে পর সাইডে দিয়ে দেখি, ওরে রাস্তা কিছু দেখা যাচ্ছে না, দেখছো কি পরিমাণ। দেখেন আমরা এই ফগ দিও না, বগুড়া যাওয়ার আগের মানে 40 কিলো মতো আগে আমরা দুই পাশে দেখেন চলন বিল পার হয়ে যাওয়ার পরে আর কি এই একটা জায়গা। সামনে তো একটা গাড়ি আসতেছে, বুঝলেন, সামনে তো একটা গাড়ি আসছে বাম দিয়ে।
নসিমন না ফ্যান জানা ফ্যান। ওহো প্রচন্ড কুয়াশা। ও মাই গড, মানে এটা পুরো কুয়াশায় ঢাকা এই জায়গাটা, বুঝলা? আমি তো গায়ার থেকে কুয়াশা ও মাই গড, দেখো 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 ওয়েদারটা দেখো না। ওই বাবা বাবা এ কি, আরে এই দেখেন এই যে মুথো নিয়ে চলে আছে কাকা। এই যে দেখো নামাই দিছে নিচে কাকা। তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে সকালে আলো ফুটছে, তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম। তো এই পাশে দেখেন পুরো ধান ক্ষেত, আর সকালটা কত সুন্দর একটা, মানে ছবির মতো একটা ওয়েদার, কত সুন্দর একটা সকাল, সুবহানাল্লাহ। মানে কি বলবো আর, অসম্ভব সুন্দর একটা সকাল, দেখে ভালো লাগতেছে। তো সবাই হালকা হালকা করে আগাচ্ছে, আমরা দাঁড়ালাম, দাঁড়ায় একটু ছবি তুললাম। যে সাধারণত সকালবেলা ঘুমের থেকে ওঠা হয় কম, ট্যুরে না গেলে আসলে সকাল দেখা হয় কম, কারণ ঘুমের থেকে ওঠা অনেক দেরি করে, এই কারণে এই সকালগুলো আমরা পাই না। তো এই কারণে এত সুন্দর একটা সকালের একটা ছবি যদি স্মৃতি করে না রাখি তাহলে আসলে আমার কাছে মনে হচ্ছে লস হয়ে যায়। তো একটু রাস্তা থেকে নিচের সাইডে নেমে, যেহেতু রাস্তার কাজ চলতেছে, এই যে সিংড়া যে হাইওয়েটা, এটার কাজ চলতেছে, কি পরিমাণ কুয়াশা দেখেন। ও মাই গড, শীতের প্রথম সকাল, অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি, অসম্ভব সুন্দর, বলার বাইরে। উত্তরবঙ্গের শীত এরকমই হয়। নর্থ বেঙ্গলে বলা যায় যে শীত একটু দ্রুতই আসে, আর সেই শীত উপভোগ করার জন্যই আমরা চলে আসছি। এখনও ততটা পড়েনি, বাট শীতের প্রভাব পড়ে গেছে কুয়াশা টুয়াশা দিয়ে। অবশ্য আমি খুব পুরো প্রপার গিয়ারে আছি, এই কারণে আমার শীত লাগতেছে না, তো দেখা যাচ্ছে না। क्या ঠান্ডা है ম্যান, क्या ওয়েদার। এতে আমার অ্যাক্সিডেন্ট করার ভয় আছে, কারণ ওই পাশে যদি গাড়ি আসে দ্রুত গতিতে, তখন আবার ব্যালেন্স করা কঠিন হয়ে যায়। ওই যে দেখেন আমার ভাইজার খোলা, চোখে পানি জমে যাচ্ছে আর কি, তো ভাইজার লাগায় আবার দেখা যাবে না, ধোয়া ধোয়া হয়ে যাবে। বগুড়ায় আসার সাথে সাথে সকাল হলো, এবং বগুড়া আমাদেরকে এমন একটা ওয়েদার দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। মাই গড, রিয়েলি অবাক হয়ে যাচ্ছে যে এ কি ওয়েদার দেখেন, পুরো মানে কি বলবো, একদম কুয়াশার কুয়াশা। মানে এই এত সুন্দর একটা ওয়েদার পাবো সকালবেলা, সারা রাতের ক্লান্তি দূর হয়ে গেছে, ভাবতে পারিনি এত সুন্দর একটা ওয়েদার পাবো। তো দেখেন কি একটা অবস্থা, কি পরিমাণ কুয়াশা। ও মাই গড, এটা চলন বিলের দুই পাশের রাস্তা, মাঝখানের রাস্তা। বগুড়া এখান থেকে এখনো 15 কিলো মতো। সো হ্যাঁ, সো দেখেন আমাদের অন্য বাইকগুলো সামনে চলে গেছে, আমরা ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম দুইজনে। আমাদের যা কাজ, আমরা টুরে আসলেই তো দুইজনে এইভাবে ছবি টবি তুলি। তো অসম্ভব একটা সুন্দর ওয়েদার। বগুড়ায় চলে আসছি, এই হলো বগুড়ার আর কি একেবারে মোড়। এখান থেকে আমাদের এখন যাওয়ার দরকার হচ্ছে আমাদের হোটেলে আগে। সো এই ঢাকার দিকে যাচ্ছে এটা, আর এটা রংপুরের দিকে। সো আমরা এই দিকটায় যাব, মেন হাইওয়ে রোড। এই হাইওয়ে রোড ধরে আমরা আসতে পারতাম যদি আমরা সিরাজগঞ্জ দিয়ে আসতাম। সো বগুড়া আসার পরে শীত শুরু হইতে না হইতে খেজুরের রস পেয়ে গেলাম। এই যে ভাইয়া খেজুরের রস বিক্রি করতেছে, বললো যে অল্প অল্প হচ্ছে নাকি, তো ওই যে দেখি, আরে বাহ, এই যে খেজুরের রস, কত করে গ্লাস? 10 টাকা গ্লাস। এই যে শীত হওয়ার আগেই খেজুরের রস, শিওর? তাহলে টেস্ট করে দেখি খেজুরের রস কেমন। ঠান্ডা পড়ছে তো, এই
এই কারণে হয়তো বা রস হয়েছে, আমাদের এদিকে এখন রসের কোনো বালাই আসেনি। এই শীতের এই বছরের প্রথম খেজুরের রস আমিও খেলাম, এই যে সৈকত ভাইও খাচ্ছে। আমাদের হোটেলটা রাস্তার ওই পাশে, হোটেল চেষ্টা ক্যান্টনমেন্টের থেকে 100 গজ আগে। ওকে, তো এটা আমাদের হোটেল, আর এখানে আমাদের গাড়িগুলো সব রাখা আছে। ওকে, তো আমাদের গাড়িগুলো এখানে রেখে দিই। তাহলে এইটা আমি এখন পিছনে দিয়ে আমারটা সামনে ঢুকাই দিই, আমরা তো বেরোবো, অনেক দেরি আছে। এটা তো ভেঙে চুরে তছনছ, এত অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি। ভাই এখানে দিয়ে দেন আমাদের হোটেলে, আর এখন রুমে যাব।